একটা বাজেট ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় সংসদে যারা মাননীয় সাংসদ থাকেন তারা সবাই একটু নড়েচড়ে বসেন, একদল নেমে যেতেন এই গরিব মারার বাজেট মানি না মানব না, মানি না মানব না মিছিল নিয়ে। তারেক সাহেবের মাননীয় প্রধানমন্ত্রী এটা ওনার জন্য একটা আমি মনে করি একটা বিরল সম্মানের বিষয় আজকে যে উনি ওনার প্রধানমন্ত্রীত্বের প্রথম বাজেট এটি। প্রথমত হচ্ছে যে বাজেট নিয়ে রাসেল ভাই আমি আসলে খুব বেশি চিন্তিতও থাকি না, ঘাটাঘাটিও করি না। আমার কাছে মনে হয় যে সরকারের অনেকগুলো ইভেন্ট থাকে, তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে বাজেট। এই কারণে বলছে যখন আপনি স্বাধীনতা দিবস, অন্য দিবস, বিজয় দিবস, এর মধ্যে আর একটা হচ্ছে আমাদের বাজেট ঘোষণা। একটা বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আমাদের বিশেষ করে জাতীয় সংসদে যারা মাননীয় সাংসদ থাকেন তারা সবাই একটু নড়েচড়ে বসেন, বেশ শক্ত কথা বলেন। এর আগে আমরা যেটা দেখতাম যে ওই বাজেট ঘোষণার আগেই একদল নেমে যেতেন এই গরিব মারার বাজেট মানি না মানব না, মানি না মানব না মিছিল নিয়ে। আবার যদি জিজ্ঞেস করতাম তাদেরকে ভাই কী মানো না, তো বলতো ভাই জানি না। তো এই যে যাদেরকে নিয়ে মিছিল করতো তারাও কিন্তু বাজেট কি তারা জানে না, বাট মিছিল ওনারা করে যাচ্ছেন গরিব মারার বাজেট মানি না। এই কারণে আমার কাছে মনে হয় যে বাজেটে আসলে মূল যেটা বিষয় হয় সেটা হচ্ছে আপনার যে সরকারি যে খরচ, বিভিন্ন সংস্থা, সরকারি মানে পুলিশ, আর্মি, বিডিআর, বিজেপি, নৌবাহিনী, এদের যে খরচ, বেতন ভাতা মানে ওয়েজ বোর্ড বলতে যেটা বোঝায়, তারা কোত্থেকে টাকাগুলো নেবে, কী পরিমাণ নেবে, টোটাল বাজেট টাকাগুলো কোত্থেকে আসবে, এইগুলো একটা হিসাব নিকাশ তুলে ধরা হয়। এছাড়া বাজেট দিয়ে যে আপনি একেবারে ডে ওভার নাইট আপনি একেবারে দেশের অর্থনীতিটাকে একদম চাঙ্গা করে ফেলবেন, ওরকম অর্থনীতি বা ওরকম বাজেট আমি আমার বয়স যাই হয়েছে স্বাধীনতার পরে আমি বা পাকিস্তান আমার দেখার সুযোগ হয় নাই। আমি দেখি নাই যে কোনো বাজেটের পরে খুব বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেছে।